হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আচ্ছা, তোমাদের জন্য আজকে একটা কোশ্চেন আছে, যেটা হচ্ছে এটা কি শাক আমায় বলবে, ঠিক আছে? আজকে এই শাকটা নিয়ে এসেছে জুন। তো কড়াইশুঁটি কেনা হয়েছে, আর এগুলো রেসিপির জন্য নিয়েছি অ্যাকচুয়ালি, জানো তো। আর কড়াইশুঁটিটা না জুন খেতে ভালোবাসে, ভোলু খেতে ভালোবাসে। আর আমারও না মানে যখন ফ্রি টাইম থাকে মনে হয় একটু কড়াইশুঁটি ছাড়িয়ে খাই। আর এই কদিনই তো পাবো বলো, তারপরে তো আবার গরম পড়ে গেলে আর কড়াইশুঁটি থাকবে না। যাই হোক, এটা কী শাক তোমরা অবশ্যই বলো, আমি এই ভিডিওতে কিন্তু বলছি না, ঠিক আছে? শাকগুলোর কিন্তু আমি ডগগুলো নিয়েছি, মানে পাতা পাতাগুলো, আর ডাঁটা ফেলে দিয়েছি, ঠিক আছে? তো কড়াইশুঁটিও ছাড়িয়ে নিয়েছিলাম, তোমরা দেখলে। এদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম অল্প পরিমাণ, ঠিক আছে? কড়াটাকে গরম করে নিতে হবে, তারপরে সর্ষের তেল, অল্প পরিমাণ কালো জিরে, গোটা কালো জিরে, ঠিক আছে? কালো জিরেটা যখনই একটু ভাজা হয়ে যাবে গাইস, বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে, ওই জন্য একটু কম পরিমাণ দেবে। কিন্তু কালো জিরে খাওয়া খুব ভালো, সেই ক্ষেত্রে রান্নায় ব্যবহার করো, আর আলাদা করে ভর্তা বানিয়ে খেতে পারো। কিন্তু বেশি যদি কোনো রান্নায় পড়ে যায় তখন কিন্তু তেতো হয়ে যায়। যাই হোক, তো তারপরে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর 4-5টা রসুন কুচি। লঙ্কাটা আর রসুনটা যখন ভাজা হয়ে যাবে, তারপরে এতে শাকটা আমি দিয়ে দেব। এটা কিন্তু মেথি শাক একদমই নয়, পাতাগুলো অনেকটাই মেথি শাকের মতো লাগছে, মেথি শাক নয় এটা গাইস। শাকের পাতা মানেই একদম উপকারী ব্যাপার থাকে। পরিমাণ মতো নুন দেয়া হলো, হলুদটা অল্প পরিমাণ দিও, কারণ শাকের না যে কোনো শাক রান্নায় দেখবে, বিশেষ করে মানে যেই রান্নাগুলোতে সবজি কম শাক বেশি থাকে, তাতে যদি একটু হলুদ কম করে দাও, তাহলে কিন্তু শাকের যে সবুজ কালারটা ওটা থাকে, দেখতেও ভালো লাগে। যাই হোক, তারপরে জল টল কিন্তু দিইনি, একটু চাপা দিয়েছিলাম, যেহেতু নুন দেওয়া আছে সেই জন্য শাক থেকে জল বেরিয়েছে। আর শাকটা খুব সুন্দরভাবে দেখো সেদ্ধও হয়ে গেছে, নরম শাক তো একদম টাটকা আর নরম। এইবারে জলটাও শুকনো করে নিতে হবে, তার সাথে শাকটা আরও সেদ্ধ হয়ে যাবে, আরও গলে যাবে, ভাজাও হয়ে যাবে আস্তে আস্তে। কড়াইশুঁটি দেয়া হলো, শীতের সময় কড়াইশুঁটি যে কোনো রান্নাবান্নায় দিলে দেখবে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তাই না? যাই হোক, কড়াইশুঁটি কিছুটা দিয়ে দিয়েছি। এইবারে আর কিছুই নয় গাইস, নামানোর আগে একটু খালি চিনি দিতে হবে, আর ভালো করে এটা ভাজতে হবে। যে কোনো শাক যদি তোমরা সেদ্ধ করে খাও, প্রথমে একটু ভাপিয়ে ফেলে দিতে হবে, কারণ এখন সব মানে নতুন নতুন সার বেরিয়েছে, সব সার দেয়া, তো তো সেই হিসাবে বলছি আর কি। অল্প পরিমাণ চিনি দিয়ে আরও একটু ভেজে নেব, তারপরে এটা নামিয়ে নেব। গরম ভাতে এটা তোমরা ট্রাই করো গাইস, খুব ভালো। আর শাক সম্বন্ধে তোমাদের কী আর আলাদা করে বলবো বলো, যে ভালো, সবাই জানো যে শাক সবজি অনেক উপকারিতা আছে। তবে এখন নানা রকম সব সার টার দিয়ে তৈরি করে, তো যার জন্য আগেকার দিনের মতো কিন্তু মানে উপকারটা পাওয়া যায় না। জুন প্রথমে এটাকে বাটিতে তুলে ভিডিও করছিল, আমি বললাম বাটিতে তো মানে ভালো দেখা যাচ্ছে না, একটা থালায় ঢাল। লাস্টে আবার একটা ছোট থালাতেও ঢেলেছিল, আর এই থালাতে ঢাললে ভালো বোঝা যাবে। যাই হোক, আজকের ভিডিও কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো গাইস। আজকের মতো বাই, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আমি জুনকে বকার পরে জুন বাটিটার শাকটা আর কি কড়ায় ঢেলে দিয়েছিল, আবার কড়া থেকে নতুন করে তুলছে থালায়। যাই হোক, খেতে খুব ভালো হয়েছিল, গরম শুকনো ভাতে গাইস দুর্দান্ত লাগছিল। অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর এই শাকটা কিন্তু শীতের সময়ই পাওয়া যায়, এর অনেক গুণাগুণ আছে, মানে প্রচুর পরিমাণে। চলো গাইস, বাই।